আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। ভালো থাকার সাথে সাথে আবার একটা ব্যাড নিউজও দেয়, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার যে আমাদের দোকান, মানে তোমার ভাইয়া যে দোকান চালায় ওই দোকানটা আবারও ভাঙা ফেলাইছে, মানে লুট করছে আর কি। লুট করলে তো জানেই সাউথ আফ্রিকা যখন দোকান লুট করে একেবারে কিছুই রেখা যায় না, সব কিছু নিয়ে যায়, সব মানে সব। একেবারে একটা গ্যাসের চুলা থেকে দইরা, গ্যাসের বোতল থেকে দইরা, আমাদের আবার গ্যাসও বিক্রি করে, মানে ওই বোতল টোতল সব কিছু নিয়ে যায় আর গ্যাসে আর কি। আর একটা দানা একটা সুতো রাখা জানে, এরকম হয়েছে অবস্থা। আসলে ভালো থাকার মাঝে আবার ভালো নয়। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখে ওই টাইপেরই, আল্লাহর কাছে অনেক বেশি বেশি শুক্রিয়া। লাস্ট টাইম যখন করোনা আসছিল তখন হয়েছে লুট করছিল আর কি, তখন ভাইয়া তোমাদের ভাইয়ার হয়েছে, এর আগে হয়েছে গুলি করছিল একবার, ওখান থেকে যাক উঠা পড়া, তারপরে গাড়ি কিনছে। এই গাড়ি কেনার সাথে সাথে 15 দিন পরেই দেখো তোমার ভাইয়ার হয়েছে করোনা। তারপরে ওখান থেকে ভালো হইতে হইতে এরকম এক মাস পরে না 15 দিন পরে আবার হইলো লুট করছে, মানে এরকম হয়েছে একটার পরে একটা একটার পরে একটা। তারপরে তোমার ভাইয়া দেখা যায় আবার স্টক উঠাইছে নতুন করে। তো সাউথ আফ্রিকাতে এখন বহুত খারাপ অবস্থা। এখন চিন্তা ভাবনা করার লাভ নাই, তোমরা অনেক বেশি বেশি দোয়া করো আল্লাহ যাতে ভালো রাখে। সাউথ আফ্রিকা এরকমেরই হইতাছে। তারপরে আমরাও কত বেহাইয়া দেখো, দোকান ওখানে আবার করাও লাগবো, আবার আমরা ওখানেই থাকতাছি, এরকম হয়েছে অবস্থা আর কি। আচ্ছা, বাংলাদেশও তো কত কিছুই হয়, যে যে দেশে থাকুক সবার জন্য অনেক বেশি দোয়া করি। এখন চলো যাই, আমার বাবার বাড়ি যাইতেছি। Bot Gaigaria Community Center. Ngi Maskat. Taka wiki isanu ya na kise. Ya Community Center. Kise. Ki video ube die ke tsaye. Bona stambo. Na, kasha belel. Yeah! You want to tag? You will post that? Ja. En nu klikker gas. Get not you will post that. Tilly! 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 Hey Tilly! Community center ke isa. Ke তোমরা সবাই অনেক বেশি দোয়া করো। আসলে এখন অনেকই খারাপ লাগতেছে, যা সাউথ আফ্রিকা থাকতে যখন লুট করছিল এত খারাপ লাগে নাই। আমি আর ইয়াসিরা বের হইতে হইতে দেখো অলমোস্ট মাগরিব টাইম হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আকাশটা একেবারে মেঘলা, আবার প্রচুর গরম আছে, শরীর থেকে একেবারে ঘাম বের হইতেছে। দেরি হওয়ার কারণ হয়েছে দোকান যেহেতু লুট করছে, তোমার ভাইয়ের সাথে 2-3 বার কথা বললাম। তারপর হয়েছে রিদওয়ান কথা বলছে, তারপর আমার যে ফ্রেন্ড সার্কেল সাউথ আফ্রিকা যারা আছে মানে ওরাও কথা বলছে। এইসব কথা টথা বইলা টইলা তারপরে কিন্তু বাসা থেকে বেরিয়েছি। এদিকে যেহেতু পরে বয়স দিতেছি তোমাদের জন্য বলতে পারতেছি, আমার মা মানে ফোন করতেছে আবার এই যে আমার চাচার বাসার ওদিকে, ওই যে আমার দিকে আর কি, ওদিক দিয়ে ঘুরে আইসা করছে, বলে যে আল্লাহ বলছে তো আসবো, কত সময় লাগতেছে আসে না। ইভেন আমার যে ছোটো ভাইও বলছে আসার সময় যখন আসছে আর কি, বলে যে আমার নাকি কণ্ঠ শুনছে, এই জন্য ওদিকে আবার খুঁজা টুইজা আসছে। পরে দেখে যে আমি মাগরিবের সময় বেরোইছি আর কি। আচ্ছা দেখো, এদিকে দিঘিটা তোমাদের দেখাইতেছি। দিঘি সিনারি তো মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে। আর এত জঞ্জাট আসছিল আজকে, আর আমি যেই রাস্তায় গেছিলাম ওই রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরাইয়া নিয়ে গেছে। আমি দেখি পরে যে রাস্তাও চিনতেছি না, এরকম হয়েছে অবস্থা আর কি। বাবার বাড়ি আজকে আমার আসতেই হবে, কারণ হইছে আমার তো সাউথ আফ্রিকা থেকে আসার পর আমি কিন্তু আইডি করতে পারি নাই। এর মধ্যে 2-4 বার আসছিলাম, এটা শর্ট থাকে ওটা শর্ট থাকে, নাহলে আমি নিয়ে আসি না। এরপর হয়েছে সময় কম, আমার ভাইরা দেখা যায় আবার অফিসে জব করে, ওদেরও সময় থাকে না, মানে এই সব কিছু চিন্তা ভাবনা কইরা দেখো এই যে এবার আজকে মাগরিব দিয়েছে, তারপরেও আমি রওনা হয়েছি। আমার মন খারাপ, তারপরেও যেমন আসতেই হয়েছে।
না আসলে আর উপায় নাই, বলছি যে আজকেই আসবো। তবে আলহামদুলিল্লাহ দেখো আলহামদুলিল্লাহ আমরা এসে পড়ছি বাসায়। আর এতক্ষণ এবার গল্প গুজব করতেছি, এর মধ্যে আমাদের দোকান যে লুট হইলো সেটা আবার একটু ভিডিও দেখাইতেছি, আবার ফেসবুকে পোস্টও করছি, তোমাদেরও দিয়ে দিব একটু ভিডিও আছে। তোমার ভাইয়ার তো মন খারাপ, আসলে কিসের ভিডিও করবো আর কি করব। আমারও অনেকেই আসলে ভিডিওর মানে পিছনে তোমাদের কথা বইলে আর কি পরে অনেকই কষ্ট লাগতেছে, না মনে হয় একেবারে মানে কান্না আইতেছে আমার ভিতরে। সাউথ আফ্রিকা থাকতে আবার এত খারাপ লাগে না যখন অন্য সময় লুট করছে আর কি, এখন আবার বেশি খারাপ লাগতেছে। বিকজ তোমার ভাই আবার দোকানতে আসতেও চাইতেছে না, রিদওয়ান ফোন করছে বা গেছে না, রিদওয়ান বলছে যে ডেডি তাহলে বাসায় এসে পড়েন, থাকুন লাগবে না। এখন তোমার ভাইয়া বলে যে বাসায় যাই কি করতাম, মানে হেরা ভাল লাগতেছে না আর কি, মানে দোকানেই থাকবো। আবার বাগলা টাগলা এসব ভাঙ্গে ফেলাইছে, এই জন্য চাইতেছে যে দোকানে থাইকা তারপরে একটু ঠিকঠাকও করবো না, এইসব আর কি। আসলে দুঃখজনক এভরিও বাড়তেছে। তবে তোমার ভাইয়ার আরেকটু এলার থাকার দরকার ছিল, বইলেও দিছি যখন দোকান ভাঙার মনে হয় হাফে নেওয়া আগে হইয়াছিল ফোন করে যে দিদি লুট কিন্তু করবো না, কি বলছো তুই হইব আর কি, যে মিছিল মিটিং যেগুলা হয় আর কি। তো কপালে থাকলে তো আসলে আর কিছু করার নাই, আগে তো হয়েছে এরকম। যাক, তারপরে তোমার ভাইয়া যে বাইসে আছে আল্লাহ রহমত, দোকানে থাকলে অনেক সময় মারধর করে আর কি। দোকান থেকে তো এমনিতে বাইরে মানুষ আসলে দোকান থেকে এমনিতে বাইরে যাওয়ার লাগে, নাহলে উপায় নাই তো পাড়ায় মাইরে থেকে তারপরে জিনিসপত্র নিব। তোমরা অন্য ভাইয়ারা যারা সাউথ আফ্রিকা থেকে দেখো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো, আল্লাহ যেন সহি সালামতে রাখে। আমাদেরটা তো নিয়েই গেছে, আর আমি তো এখন বাংলাদেশেই। আর এই দিকটায় যে দেখো গরুর মাংস দিয়া ইয়াসিরারে খাওয়াই দিতেছি, একেবারে ভাজা ভাজা কুরবানি গরুর মাংস। আর এখানে হচ্ছে চিচিঙ্গার সাথে গোমা চিংড়ি মাছ ও ধুন্দুলের সাথে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। দেখো অনেকদিন পরে খাইতে অনেক সুন্দর একটা কালার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো সানাপু এদিকে পিঠা বানাইতেছে, কাঠলে পিঠা। ও সে হয়েছে, ফুলছে তো আবার। সেদিন মাই যে বানাইছে সানাপু ফুলে নাই গা, এরকম ভিজাই থন লাগে, পরে এটা মনে হয় রাবারের মতন হয়ে গেছিল। আজকে নারিকেল ভাঙা হইতেছে, এই যে দেখো এখানে কি জানি পাকন পিঠা বানাইবো না মা। নোয়াখালী ফুপুর কাছে সবসময় না শুনতাম শুধু পাকন পিঠা বানায়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে পাকন পিঠা খাবো। আর রিদওয়ান এই পিঠাটাই খাইতে চাইছিল, বুঝছো? সাউথ আফ্রিকা যায় বলে যে একটা কিছু করে সামথিং দেয় ভিতরে, আমি জানি না কইতে খাইছি, মেবি মন বাসায় কইতে আমি জানি না, ও খালি এগুলো কইতে। এটা হচ্ছে ঈদের আগের দিনের সিস্টেম, ঠিক না মা? ঈদের আগের দিনে এরকম ই করতো কাকাই, তারপরে আব্বু সবসময় এগুলা ঈদের আগের দিন রেডি করতো। নারিকেলের একেবারে অনেক সুন্দর করে এই সিনগুলা পালাইতো যাতে নারিকেলের ভিতর না থাকে। তবে আমাদের অনেক বেশি নারিকেল গাছ ছিল, অনেক বেশি বেশি নারিকেল এই টাইপের সুইলা রাখতো। কয়টা হইব মা? আর 10টা? হ্যাঁ 15-20টা না, আসলেই এরকম হইতো। যেহেতু আবার আমাদের বাড়ি কিন্তু পরিচিত আছে নারিকেল গাছওয়ালা বাড়ি, না গো মা? হ্যাঁ। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, দেখো এখন হয়েছে আবার পরের দিন বিকেল। একটু বাইরে হইলাম, অবশ্য কারো বাসা বাড়ি তো যাই নাই আমি, বা যাই না। সবাই বলছে আসো আসো আমাদের বাসায়, যায় নাই, কিন্তু যাইতে হইব সবার সাথে, একটু দেখা সাক্ষাৎ করতে হইব। ওদিকে চ্যালেন আবার প্লে করতেছে, ওই যে বাউন্ডারির পিছনটায় আর কি। আমাদের মসজিদটা কিন্তু দূরে না, এই যে এখানে কাছে। লাস্ট টাইম হয়তো তোমাদের দেখাইছিলাম। মনটা অত বেশি ভালো না, কয়েকদিন ধরে এমনিতে ভিডিও আমার শর্ট ছোট ছোট দেয়, আবার ভালো লাগতেছে না। আজকে তো মনে আরও বেশি খারাপ। তোমরা অনেক বেশি দোয়া করবো, আল্লাহ যেন অনেক বেশি ভালো রাখে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।